নমস্কার, শুভদীপ প্রহর শুরু করছি শনিবারের অনুষ্ঠান। শনিবার দুপুর 12:45 জনপ্রিয়তম জ্যোতিষ অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান এবং একজন দক্ষ এডুকেটেড অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সব্যসাচী অনুষ্ঠান করি। ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন। অনুষ্ঠানের পর ফেসবুকে, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। সোনার বাংলায় গিয়ে আপনারা ফোন থেকেই সার্চ করলে তার নামটা পেয়ে যাবেন প্রোগ্রামটা। আবার আপনারা চলে আসুন, লাইভে অংশগ্রহণ করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে। আর আজকে আমার মাননীয় অতিথি ঠিক করেছেন কালা জাদু সম্বন্ধে বলবেন। অনেকেই দেখবেন টোনা টোটকা, কালা জাদুর শিকার, নানা রকম রোগ ব্যাধি, বাস্তুতে সমস্যা, হানাহানি, হিংসা, বিবাদ, কলহ, মারামারি, লাঠালাঠি এবং ঝগড়াঝাটি, অশান্তি বাড়িতে লেগেই থাকে। অনেকের ক্ষতির জন্য কিন্তু বিয়ে আটকে যায়, সন্তানের পড়াশোনা আটকে যায়। অনেকে দেখবেন বাস্তুতে শুভ কাজ হচ্ছে না, সব দিক থেকে খারাপ খারাপ খারাপ। তো এই যে কালা জাদু, এর এফেক্ট কি, এর ব্যাপারটা কি, সব জানাবেন আজকে আমাদের মাননীয় অতিথি। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা পাবেন অনলাইন বুকিং এর জন্য, এবং চেম্বার তো সর্বত্র আছে, হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া, বালি। এবং আপনারা অনুষ্ঠানের পরে যোগাযোগ করবেন অনলাইন বুকিং এর জন্য। আর এখন লাইভে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। সবার জন্য লাইভ প্রোগ্রাম শুরু প্রতি শনিবার এই সময় লাইভ আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। রেড বক্সের নাম্বারটাও লিখে নিন, পার্সোনাল নাম্বারেও পরে যোগাযোগ করবেন, 9804190576 আর 8240205251। যারা আসবেন ফোনে, আপনারা কিন্তু টিভির ভলিউম কমিয়ে রাখবেন, ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান ইংরাজিটা বলতে হবে, বাংলার ডেট অফ বার্থটা বললে কিন্তু হবে না, এটা আমি বলে দিলাম। তিনি অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব। তিনি উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের সকলের প্রিয় জাহ্নবী লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আজকের বিষয়বস্তু আগে সুবিধা বলে দিয়েছে, ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালা জাদু। তো এইটা বর্তমানকালে এই নিয়ে ভীষণ দ্বন্দ্ব রয়েছে। আমাদের শিক্ষিত সমাজ অনেকে মানতে চায় না, আবার অনেকে মানে, যারা এই শিকার হয় তারা মানতে বাধ্য হয়। আবার নিজের চোখের সামনে দেখা একজন ডক্টর, তিনি তো কখনোই কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক মানতেন না, বাট তার বাড়িতে এমন কিছু ঘটনা ঘটেছে, সে নিজে এসে আমাকে বললো, দিদি নিশ্চয়ই কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক হয়, নাহলে এরকম ঘটনা ঘটতে পারতো না। তো আজকে অনেকের মনে একটা কিন্তু থাকে যে এই কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক যে আমাদের উপর হয়, এই জাদু টোনা টোটকা হয়, মানুষ কি এই জিনিসটা কি, আর করলে আমরা কোন কোন সেই এফেক্ট গুলো আমাদের উপর হলে আমরা চটপট বুঝতে পারবো যে আমরা এই রোগের রোগী, আর সেখান থেকে বাঁচার উপায় কি। অবশ্যই এই লাইভের লাস্টে আমি টোটকাটা বলে দেবো যে কোন টোটকাটা করলে সাময়িকভাবে আপনারা রিলিফ পাবেন। সাময়িক কেন বললাম, কারণ সব কিছুর উপরে একটা জিনিস থাকে, আমি বারবার জাহ্নবী ক্লিয়ার করে বলে যে কালা জাদু, একটা পরিবারে 5 জন মেম্বার থাকে, তো কেন 5 জন মেম্বারের উপর কালা জাদু হয় না, কেন বিশেষ একজন মানুষের উপরই হয় বা 2 জন মানুষের উপর হয়? যে ক্ষতি করবে, যে আপনার বাড়ির ক্ষতি করবে, সে তো চাইবে আপনার বাড়ির প্রত্যেকটা মেম্বারকে ক্ষতি করতে, তাহলে সে দিদি আমার উপরেই কেন করছে, বাকি মানুষের উপর করছে না কেন? প্রথমে বলে রাখি, প্রত্যেকটা মানুষের শরীরে একটা ক্যাপাসিটি থাকবে। দেখবেন যখন করোনা হয়েছিল না, কিছু মানুষ খুব তাড়াতাড়ি এফেক্টেড হয়ে গেছিল, আবার কিছু মানুষ তাড়াতাড়ি এফেক্টেড হয়নি, তারা প্রতিরক্ষা ক্ষমতা তার শরীরে এত বেশি, তারা কিন্তু সেইখান থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছিল। সেই রকম ভাবে কালা জাদু এমন একটা সিস্টেম, মানুষ আপনাকে শত্রু মনে করতেই পারে, বা কোনো মানুষের দ্বারা বলা হয় দেবতা। আর কালা জাদু হচ্ছে আমরা দৈবিক শক্তিকে বাদ দিয়ে আমরা অশুভ শক্তির আরাধনা করি, তো অশুভ শক্তিকে কাজে লাগাই। এখানে একটা ম্যাটার আছে, অশুভ শক্তি মানে কি আর দেবতা মানে কি? দেবতাকে সন্তুষ্ট করা আমাদের অনেক সাধ্যের ব্যাপার না, আমাদের অনেক সাধনা করতে হয়, আমাদের ভগবানের কাছে নিজেদের অর্পণ করে দিতে হয়, তারপর কোথাও গিয়ে ভগবান আমাদের উপর কৃপা করে। আর যখন কৃপা করা হয়, তো তার থেকে বড় কৃপার কিছু হতে পারে না। কিন্তু যেমন বলা হয় ক্রিমিনালকে অতি সহজে আমরা বশ করতে পারি, যদি তার মন তুমি জয় করতে পারো, জীবনে সবকিছু অতি সহজে পেয়ে যাবে। সেই রকম অশুভ যেটা নেগেটিভিটি আছে, যা আমাদের অশুভ দেবতা যারা আছে, তাদেরকে তুমি অতি সহজে বশ করা যায়, তাদেরকে দিয়ে মানুষের ক্ষতি সাধন করা যায়, তাদেরকে অনেক সহজে অ্যাপ্লাই করে কিছু প্রসেস, তন্ত্রক্রিয়ায় কালা জাদু কিছু মানুষ আছে, সেগুলোকে অ্যাপ্লাই করে তাদের দ্বারা মানুষের ক্ষতি করে। তাই প্রত্যেককে বলবো, কার উপর কখন এটা হচ্ছে তোমাদের পক্ষে জানা সম্ভব নয়, তোমরা বুঝতে পারছো না, আজকের এই লাইভটা তোমাদের জন্য।
তোমরা শুনলে বুঝতে পারবে, তোমাদের কোন সে সিস্টেমগুলো দেখলে বুঝতে পারবে এই কালা জাদু হচ্ছে। এবং তাদেরকে প্রত্যেককে বলবো, এই যে আমাদের শরীরে প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে হবে। এই যে আমাদের গ্রহের যে অবস্থান, 9টা গ্রহ যে আমাদের জন্মকুণ্ডলিতে অবস্থান করে, এর মধ্যে বিশেষ কয়েকটি গ্রহ আছে যাদেরকে আমরা যদি বুস্ট করতে পারি তাহলে কিন্তু অতি সহজে কালা জাদু থেকে তুমি বাঁচতে পারবে। এবং যদি তোমার উপর কেউ অ্যাপ্লাইও করে থাকে, বলা হয় না যে তুমি একটা 10 জন কুকুরের মধ্যে তাদের খাবার খাওয়াতে ঢুকেছো, বা তোমার শরীরে অ্যান্টিবায়োটিক মারা আছে, হতেই পারে কোনো পাগলা কুকুর তোমায় কামড়ে দিতেই পারে, কিন্তু কোনো ক্ষতি তোমার উপর হবে না। সেই সিস্টেমের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, করলে তোমাদের সেই জায়গাটা বলে দেবো। আচ্ছা, কালা জাদু নিয়ে এগোবো তার আগে একটা ফোন নিয়ে এসে গেছে, দেখে নি কে আছেন। হ্যালো, আপনাকে নমস্কার। নমস্কার। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ। ছেলের নাম হচ্ছে রিক দাস, জন্ম হচ্ছে 21/3/94। সময় বলুন। সময় সকাল 8:43। 8:43 সকাল। 94 না? হ্যাঁ, 21/3/94 সকাল 8:43। কলকাতায় জন্ম তো? হ্যাঁ 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 হ্যাঁ। এখন কোথা থেকে বলছেন? আমি এখন বলছি গার্ডেন থেকে। আচ্ছা, ঠিক আছে। টাইম কত বললো? 8:43 সকাল, হ্যাঁ হ্যাঁ কলকাতা। হ্যাঁ হ্যাঁ। আয় আয় আয়। ও বাবা, আমি একটু করছি, কথা বলবি। বলুন, আপনি কি জানতে চান? কি প্রশ্ন, কি বলুন? প্রচন্ড আওয়াজ আসছে আপনার ওখান থেকে। আমি জানতে চাইছি যে আমার ছেলে বাইরে গেছে, তো কি চাকরি পাবে? ছেলে বাইরে গেছে, হ্যাঁ। সেখানে চাকরির চেষ্টা করছে, পাবে কিনা, তাই তো? আচ্ছা, আপনার ছেলে না, ও চাকরি না, পড়াশোনা করতে গেছে এখন। আচ্ছা 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 আচ্ছা, শুনে নিন। দেখুন, আমি যেটা আপনার ছেলের ছকে দেখতে পাচ্ছি, লগ্ন মিথুন রাশি আর লগ্ন বৃষ লগ্ন, তো বাইরের ক্ষেত্রে যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বাইরের জন্য ওর জন্য সুইটেবল, খুব ভালো বাইরের যোগ ওর জন্য সুইটেবল, বাইরে চাকরিও পাবে। সমস্যা যদি একটা হয়ে গেছে, সেই সমস্যাটা হচ্ছে ওর 10ম কর্মের ঘরে 20 দোষ হয়ে বসে আছে শনি মঙ্গলের। তো বাইরে যদি চাকরিও করতে যায়, কোথাও একটা সমস্যা ক্রিয়েট হতে পারে। তো এই সমস্যাটাকে আগে আপনাকে আটকাতে হবে, তারপরে বাইরে পাঠাতে হবে। বাইরে চাকরি অবশ্যই ভালো আছে। ঠিক আছে, ধন্যবাদ। একটু সমস্যা আছে, সমস্যাটা ব্যাপারটা হচ্ছে, কাটাতে আপনি হবে। আমাকে জিজ্ঞাসা করলেন যে দিদি বাইরে চাকরি কেউ পাবে, ভালো হবে? অবশ্যই ভালো হবে, পাবেও। কিন্তু ভালো পাওয়ার মধ্যে একটা কিন্তু থেকে গেছে। কিন্তুটা হচ্ছে সেই কর্মের ঘরেই শনি মঙ্গলের বীজ দোষ। আর শনি মঙ্গল এমন একটা কানেকশন যেটা জ্যোতিষশাস্ত্রে বলা হয় রক্তপাত অব্দি হতে পারে, বা অনেক সময় কোনো মানুষের দ্বারা বিপদ আসতে পারে। তার জন্য আগে এই জায়গাটাকে রেকটিফাই করে তারপরে যেন বাইরে যায়। আচ্ছা, শনি মঙ্গলের বীজ দোষ আছে। আচ্ছা, আমি আরেকটু বলি, তারপর ফোনটা নেব। আবার ফোন নেব। হ্যাঁ, আচ্ছা, যাদের সঙ্গে এরকম কালা জাদুর শিকার হচ্ছ, বা যারা বুঝতে পারছো না যে তোমাদের উপর কোনো মানুষের উপর অপদেবতার কোনো দৃষ্টি আছে কিনা, বা তোমাকে ক্রিয়েট করা হচ্ছে কিনা এই সমস্যাগুলো বাইরে থেকে, তাহলে কি কি দেখবে? ফার্স্ট যেটা দেখা যায়, এইসব মানুষদের মাথা হ্যাং হয়ে যায়, মাথা কাজ করে না। সব সময় তারা বলে যে আমি কি করব বুঝে উঠতে পারছি না, কোন দিকে যাব বুঝে উঠতে পারছি না, কোন ডিসিশন নিয়ে বুঝতে পারবো না। সব সময় যেন উত্তেজিত হয়ে যাচ্ছে, ভালো কথাতেও বিরক্ত হয়ে যাচ্ছে, এবং বারে বারে তার মাথা বলবে। আমরা অনেক সময় এক মানুষকে বলি, তোর কি মাথা কাজ করছে না? তোকে চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই কোনো আমার সামনে প্রেজেন্ট আছিস, কিন্তু তোর দৃষ্টিভঙ্গি অন্য কোথাও। তুমি দেখলেই আনন্যাচারাল বুঝতে পারবে। এইসব মানুষের উপর কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু হাবি হয়, এবং অতি সহজে ব্ল্যাক ম্যাজিক করা যেতে পারে। ঠিক, আমার ফোন নেব। আচ্ছা, নিয়ে নাও একটা ফোন। এগুলো কিন্তু হয় আমার চোখে দেখা। আমাদের বিল্ডিং এ কিন্তু দুটো ফ্ল্যাটের মধ্যে ক্ল্যাশ দেখেছি। লেবু টেবু কি সব একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে দিয়ে দেয়, হলুদ হলুদ মাখানো। হ্যাঁ, তো এগুলো কেন? আনন্যাচারাল ব্যাপার। তখনই বোঝা যায় কিছু কালা জাদু টাদু হচ্ছে বোধহয়। তো এইগুলো কিন্তু আমি দেখেছি। সুতরাং হয়, আর গ্রামেও হয়, শহরেও হয়। কেউ কারো ভালো দেখতে পারে না, হিংসা। হ্যাঁ, কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, সঞ্জয় রায় বলছি, ছেলের সম্বন্ধে। আচ্ছা, সঞ্জয় রায়, ছেলের সম্বন্ধে কোথা থেকে? আমি বাটানগর থেকে বলছি। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। 7/9/2000। সময়? দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। আচ্ছা, ছেলের কি ব্যাপারে জানবেন? 2000 মানে 24 বছর এখন। কি পড়াশোনা, কি পড়াশোনা করেছে? ও, আর এখন কি চাকরির পরীক্ষা টরীক্ষা দিচ্ছে?
মানে সাকসেস পাচ্ছে না, তাই তো? সফলতা কবে থেকে আসবে? গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, হ্যাঁ। আর কিছু পড়াশোনা করছে কি গ্র্যাজুয়েশনের পর? না না। আচ্ছা দেখো, দেখো আমি যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশি এবং কন্যা লগ্ন, তো এখানে দেখো না না না, তাহলে আপনি যা বলেছেন সেই অনুযায়ী বের হয়েছে। এটা বেরিয়েছে একটুখানি 7/9/2000 বললেন তো? হ্যাঁ 7/9 দুপুর 1:03। তাহলে আপনি একটু ঠিক করে দেখে পরে ফোন করবেন, কেমন? আপনাকে তাহলে আবার ডেটটা ঠিক মতো দেখে বলতে হবে কিন্তু পরে। না 7/9/2000। হ্যাঁ, তো এখানে তো সেটাই বেরোচ্ছে আপনি যেটা বললেন। ঠিক আছে বলছে। আপনার রাশি দিয়ে কি হবে? আপনি তো কাজ হবে কিনা সেটা জেনে নিন। রাশি লগ্নটা তো মেইন না। ঠিক আছে, আপনি একটু পরে যোগাযোগ করুন, কারণ এটা আপনার তাই তো দেখাচ্ছে। ঠিক আছে, একটু ভালো করে দেখে নিন, একটু দেখে আবার চেক করে বলুন, কারণ আমরা বারবার বলছি না, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ঠিক মতো বলতে হবে। আপনি যেটা বলবেন সেই অনুযায়ী জন্মছকটা বেরোবে এখানে। টাইমটাও প্রপারলি বলতে হবে। হ্যাঁ একদম, জন্ম তারিখ আর সময়টা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা চলে আসি আবার আমরা আলোচনা। আচ্ছা, এবারে কালা জাদু যখন হচ্ছে তাদের মধ্যে এরকম সমস্যা হচ্ছে। দ্বিতীয়ত যে সমস্যাটা বারবার দেখা যায়, বাড়ির মধ্যে ক্লাস পেতে যাওয়া, নিজেদের মধ্যে ভালো ঝগড়াঝাটি, অশান্তি, সব সময় যেন অশান্তির পরিবেশ। সব সময় আপনি ফিল করছেন যে আপনি ভালো কথা বলছেন, তাতে লোকের সাথে ঝামেলা বেঁধে যাচ্ছে। এরকম আমরা দেখেছি নিজে, যে একটা মানুষ ভালো উচ্চ মানে গিয়ে বললে আপনার না এটা করলে ভালো হবে, উল্টো তাকে মারতে চলে এলো। কালা জাদু হলে কিন্তু মানুষ কিন্তু নিজেদের মধ্যে একটা ক্লাস দ্বন্দ্ব বেঁধে যায়, মানে সব সময় অশান্তি। 3 নম্বর কালা জাদু হলে দেখা যায় সব সময় যে সমস্যাটা আমরা দেখতে পাই, কিছু কিছু মানুষ ফিল করে যে আমি হয়তো বসে আছি, আমার পাশে কেউ বসে আছে, কোনো কিছু একটা অস্তিত্ব বুঝতে পারে যে আমার সঙ্গে সঙ্গে কেউ, এরকম কিন্তু ম্যাক্সিমাম শুনতে খারাপ লাগে, কিন্তু আমার কাছে 10টার মধ্যে 12টা ফোন এরকম আছে, দিদি আমার না কেন যেন মনে হয় যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, আমার পাশে কেউ বসছে, বা আমাকে কেউ ফলো করছে। তাহলে ধরে নিতেই হবে আপনার উপর কেউ কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করেছে। আচ্ছা, ফোন আছে কি? ফোন নিয়ে নি, কেউ আছেন আবার ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? টিভি ভলিউম কমান, টিভিটা কমান, বা টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলুন, শোনা যাচ্ছে না আপনার কথা পরিষ্কার মতো। পরিষ্কার করে কার জন্য জানবেন? তাহলে জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 8/11 7/11/76 সময় বলুন। কোথায় জন্ম দাদা আপনার? এখন কোথা থেকে বলছেন? কলকাতা কোথায়? হাওড়া তো কলকাতার বাইরে। টাইম? আচ্ছা, 8:10 সকাল। কি নাম আপনার? কি জানবেন বলুন, প্রশ্ন কি? কি জানতে চাইছেন? আপনার টাইম নষ্ট করবেন না, আপনাদের অর্থনৈতিক দিকটা একটু বলে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনুন, টিভিতে শুনুন। এবার একটু মাইনুটলি ফলো করবেন ফোনে। আচ্ছা, অর্থনৈতিক দিকটা এমনি পরে আমরা ইউটিউবে প্রোগ্রাম পেয়ে যাবেন, আমরা আবার দেখতে পারবেন আপনারা। যাই হোক, আমি যেটা দেখতে পাচ্ছি আপনি অর্থনৈতিক জায়গাটা জানতে চেয়েছেন, আর আমি যেটা আপনার ছকে মেইন দেখতে পাচ্ছি, আপনার ব্যয়ের ঘরটা খুব স্ট্রং হয়ে যায় দাদা। প্রচন্ড খরচার ঘরে দেখতে পাচ্ছি আপনার রবি, বুধ, মঙ্গল, রাহু সব বসে আছে। তো আপনার টাকা কিন্তু সেভিংস হবে না, আর বিশেষ এমন কিছু কারণে আপনার টাকা বেরিয়ে যাবে, যেটা কিন্তু আপনাকে আটকাতে হবে। পরে পারলে যোগাযোগ করবেন আমার সাথে, যোগাযোগ করে নেবেন। হাওড়াতে চেম্বার আছে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি বর্ধমান জেলা থেকে বলছি, দেবীপুর থেকে। কার জন্য? বর্ধমান থেকে? শুধু জেলা বললেই হবে, কার জন্য জানবেন? আমার জন্য। আচ্ছা, নাম, জন্ম তারিখ, জন্ম সময়। নাম সানা খাতুন, জন্ম তারিখ হচ্ছে 1/4/2004। আচ্ছা, সময়? আর 6টা, সন্ধ্যে 6টা, বৃহস্পতিবার। কি সাহানা খাতুন? সানা খাতুন। সানা খাতুন। কত বললেন? 1/4/2004। আচ্ছা, সন্ধ্যে 6টা। আপনার বর্ধমানেই জন্ম? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কি প্রশ্ন বলুন। আমার দাম্পত্য জীবনটা কেমন সেটা জানতে চাই। বিয়ে করেছো? বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। আচ্ছা, বিয়ের পর কেমন বিবাহিত জীবন? বিয়ের পর দাম্পত্য জীবনটা কেমন যাবে?
আচ্ছা, প্রথমেই যেটা আমি বাবু দেখতে পাচ্ছি, তোমার সপ্তম ভাগে ডাইরেক্ট রবি বসে আছে এবং বৃহস্পতি অধিপতি 12 নম্বর ঘরে বসে আছে। তো তুমি মাঙ্গলিক না হলেও হাজবেন্ড মাঙ্গলিক, জানো কি তোমার হাজবেন্ড কি মাঙ্গলিক জানো? মঙ্গল দোষ আছে কিনা? মঙ্গল দোষ আছে হাজবেন্ডের, তুমি কিন্তু মাঙ্গলিক নাও, কিন্তু তোমার সপ্তমপতি 12 নম্বর ঘরে আছে দ্বাদশ স্থানে। তো টুকিটাকি সমস্যা একটু হবে, খুব বেশি হবে না, টুকিটাকি সমস্যা হবে। আর যদি সে মাঙ্গলিক হয় সমস্যাটা বাড়বে। উনি মাঙ্গলিক কিনা হ্যাঁ, ওনারটা আপনি পরে ফোন করে বিকেলে অনলাইনে একটু দেখিয়ে নিন। প্রত্যেককে একটু শুনে নাও। প্রত্যেককে বলি যে বিবাহিত জীবনে একটা এমন পার্ট, একজনকে দিয়ে সংসার হয় না, দুজনের ছক ক্যালকুলেশন করে ভালো মন্দ বিচার হয়। আজকে আমরা অনেক সময় একটা মানুষের ছক দেখে বললাম যে তুমি তো বিবাহিত জীবন খুব ভালো, সে আমাকে ওইখান থেকে বলবে দিদি আমি কি করে ভালো, আমি তো ভালোই নি। এখানে ম্যাটারটা হচ্ছে একজনকে ক্যালকুলেশন করে আমরা যদি এটা করি এটা ভুল হবে। কারণ অখন দেখা যায় কারো ছকে মাঙ্গলিক আছে, কেউ আবার মাঙ্গলিক নেই। কখনো দেখা যায় কারো সপ্তম ঘরটা পুরো ড্যামেজ, কারো আবার দেখা যায় পজিটিভ। তো অনেক সময় যদি দেখা যায় যে কোনো একজনের যদি নেগেটিভিটি কেটে যায়, তাহলে বিবাহের জীবন সমস্যাটা অনেক অংশে আমরা কন্ট্রোল করতে পারি। সামনে কৌশিকী অমাবস্যা, যারা কাজ করাবেন ইমিডিয়েট যোগাযোগ করুন। কৌশিকী অমাবস্যা, তার আগেই জন্মাষ্টমী, সন্তান গোপাল কবচ দেবেন। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমরা কথা বলছি। এই যোগে সবথেকে রাইট টাইম যেটা বলা হয়, এই কৌশিকী অমাবস্যা একমাত্র অমাবস্যা যে সময় অশুভকে কখনো কাজে লাগায় না, শুভ আলোর আগমন হয়। বাহ, 2 তারিখ সেপ্টেম্বরে। অমাবস্যায় মানুষের ক্ষতি করে, এই কৌশিকী অমাবস্যায় যারা ক্ষতি করার চিন্তা করে তাদের মা কালী কিন্তু শাস্তি দেয়, একমাত্র ভালো কাজ হয়, ভালো কাজ হবে। যাদের সমস্যা রয়েছে, শত্রু সমস্যা বা যে কোনো সমস্যা, কৌশিকী অমাবস্যায় কাজ করান। কৌশিকী অমাবস্যা 2 তারিখ সেপ্টেম্বরে, তার আগে রেড বক্সের নম্বরে যোগাযোগ করুন। আর যিনি সানা খাতুন বর্ধমান থেকে হাজবেন্ডেরটা অনলাইনে দেখাবেন, রেড বক্সের নম্বরে বিকেলে ফোন করুন, হাজবেন্ডের ছকটাও দেখে দেবেন দাম্পত্য সমস্যা আছে কিনা। আপনারটাই কিন্তু অল্প স্বল্প আছে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? নমস্কার, আমি সুকুমার চ্যাটার্জি কথা বলছি বহরমপুর থেকে। বহরমপুর, কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন তাহলে জন্ম তারিখটা। 3/8/1985। 3/8/85। 3 অগস্ট 1985। সময় বলুন। 95 85 বললো। 85 আর 85 এ জন্ম তো আপনার? 85 বললেন তো? 85। সময় বলুন। 3 কত? 3/8। রাত্রির 11:12। 11:12। বহরমপুর। বহরমপুরে, আচ্ছা, বহরমপুর থেকে দেখছেন, অনেক দূর থেকে। আমরা কলকাতায়, আপনি বহরমপুরে। কি জানবেন, প্রশ্ন কি? হ্যাঁ, মানে আমার হচ্ছে একটা বিজনেস শুরু করতে যাচ্ছি গার্মেন্টসে। আচ্ছা, ভালো হবে কিনা? জামা কাপড়ের বিজনেস। হ্যাঁ, জামা কাপড়ের। আর আমি গভর্নমেন্টের টেন্ডার ভরছি, তো গভর্নমেন্টের টেন্ডার কি মানে পেতে পারি কি? আচ্ছা শুনে নাও, আমি ছকে যেটা দেখতে পাচ্ছি, আপনার ছকে যে বিজনেসের কথা বলছেন, যে গার্মেন্টের ব্যবসা করতে চাইছেন, আপনার সপ্তম ব্যবসা করে শনি উচ্চস্থ বসে আছে, আর আপনার শুক্র কিন্তু খুব ভালো আছে। মহিলাদের গার্মেন্টসের জামা কাপড় খুব ভালো হবে, খুব ভালো হবে। কিন্তু এবার আপনি যে টেন্ডারের কথা আমাকে বলছেন, আপনার ছকে দেখা যাচ্ছে বৃহস্পতি কিন্তু আপনার 10ম ভাগে বসে রয়েছে, এবং গভর্নমেন্টের টেন্ডার দেখতে গেলে আমাদের বৃহস্পতি শনি কানেকশন সেটাও কিন্তু আপনার রয়েছে। একটাই সমস্যা, বৃহস্পতি আপনার নিচস্থ হয়ে গেছে, তার জন্য হয়তো যেটা আপনি কালকে পেতে পারতেন সেটা আপনার ডিলে হয়ে যাচ্ছে। ডিলে হচ্ছে কি? ওই ডিলেটাকে আপনি আটকান, আপনি সবকিছু অতি সহজে অ্যাচিভ করতে পারবেন। কেমন? বললাম কি, আপনার বৃহস্পতি ভাগ্যগুরু সে ডিলে হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন, নিচস্থ। তো এইটাকে আটকালে আপনি কিন্তু পাওয়ার চান্সেস প্রবল মাত্রায় আছে। বহরমপুর থেকে যিনি ফোন করলেন, একটু পরে লাল বক্সে মোবাইল নম্বরে যোগাযোগ করে নেবেন, কারণ এই সামান্য একটু প্রতিকার আপনি টেন্ডারটা পেয়ে যাবেন। এই যে আমার আবেদনপত্র মুখে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোনো কোর্ট কেসের মাধ্যমে আপনার যেতে পারছে না। কেন? আমি একটা এক্সাম্পল, ধরুন আপনি সরকারি চাকরি পেয়ে বসে আছেন, বাট আপনার চাকরিতে কেস করে বসে আছে, আপনি পাচ্ছেন না, নামে জানেন আপনি সরকারি চাকরি, কিন্তু পাচ্ছেন না। সেই একই সমস্যা আপনার ছকও দেখাচ্ছে। বহরমপুর থেকে মিস্টার চ্যাটার্জি আমরা একটু বলি, হ্যাঁ, তারপরে ফোন নেবেন। প্রচুর ফোন আসছে প্রতি শনিবার 12:45 সপ্তাহে নিই, যতটা পারি নিই, একটু কালা জাদু নিয়ে আলোচনা হচ্ছে। এবার বলে রাখি, লাস্ট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কালা জাদু যদি কারোর উপর পুতুল দিয়ে করা হয়, সেই ক্ষেত্রে বলা হয় পুতুল তন্ত্র যেটাকে করা হয়, সেই ক্ষেত্রে জাতকের কিন্তু শরীরে কিন্তু আঁচড়ের দাগ দেখা যাবে, বিনা কারণে হঠাৎ হাত পা কেটে যাবে। 2 নম্বর, সে কিন্তু পেটে যন্ত্রণা, হাতে পায়ে ব্যথার, মাথা ধরে থাকা, সবসময় তার মধ্যে এটা কোনো ডাক্তার রোগ পাচ্ছে না, সে ফিল করছে।
অনেক সব বিনা কারণে আগুন লেগে যাওয়া শরীরে, জ্বলছে, শরীর জ্বলে যাবে, যে কোনো কারণ নেই আমার শরীরের মধ্যে উত্তেজিত হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছি, এগুলো সবই ব্ল্যাক ম্যাজিকের কারক। বলা হয় যদি কেউ কাউকে ব্ল্যাক ম্যাজিক করে, আপনার নামে যদি কোনো পাথর নদীতে বা জলাশয় 1 মাস চুবিয়ে রাখে কালো সুতো দিয়ে, আপনার উপর নেগেটিভ এনার্জি হাবি হবেই। এখান থেকে বাঁচার উপায়টা বলে দিই ছোট্ট একটা, তারপর পারলে ফোনটা নেব, না হলে আর নিতে পারবো না। মেইনটা হচ্ছে যদি এরকম কারোর সাথে হয়ে থাকে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর যে টোটকাটা আপনারা করবেন 7 দিন এই টোটকাটি করতে হবে। 7 দিনই 7খানা গোটা পান আপনাকে কিনতে হবে, পরিষ্কার পবিত্র একদম ডান্ডা সমেত পান কিনতে হবে। সেই পানটাকে আপনাকে শোয়ার সময় রাত্রিবেলা সরষের তেল দুদিকেই মাখিয়ে দিয়ে আপনার মাথার পাশে রেখে শুতে হবে। সকালবেলা উঠে কাউকে কিছু না বলে ওই পানটাকে নিয়ে গিয়ে 3 মাথার মোড়ে ফেলে আসবে। 7 দিন টানা এই কাজটি করুন। যদি আপনার উপর কোনো নেগেটিভ এনার্জি বা কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালো হয়ে থাকে, অনেকাংশে কন্ট্রোল ঠিক হচ্ছে না, কন্ট্রোল হচ্ছে, আপনি বাঁচতে পারছেন, মেডিসিনের কাজ হচ্ছে। অর্থাৎ আপনার শরীরে বিশাল ক্যান্সার আছে, আপনাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, টাকা নেই বলে আপনি কি করেছেন, একটু মেডিসিনের মাধ্যমে বেঁচে। এই মেডিসিনটা আজকে আমি বলে গেলাম, বাট আপনাকে অপারেশন করতে গেলে জাহ্নবীর সঙ্গে দেখা করতে হবে। একদম লাল বক্সের নাম্বার খোলা। কৌশী অমাবস্যায় যারা কাজ করাবেন, তন্ত্রের যাবতীয় কাজ হবে এই গুরুত্বপূর্ণ অমাবস্যায়, যোগাযোগ করুন মাতা জাহ্নবীর সঙ্গে রেড বক্সের 2টো নাম্বারে। নাম্বার 2টো লিখে নিন, ফোনেও আপনারা এরপর ফেসবুক ইউটিউবে পাবেন প্রোগ্রামটা সোনার বাংলায়, আর টিভিতে আছে, লিখে রাখুন। কে আছেন বলুন। হ্যালো, আচ্ছা, কোথা থেকে বলছেন? বর্ধমান। ছেলের ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 22/2/2005। 22/2/2005। সময় বলুন? ভোর 4:57। ভোর 4:57। বর্ধমানেই জন্ম? হ্যাঁ, 4:56। আচ্ছা, ভোরবেলা, বর্ধমানেই জন্ম। ঠিক আছে, ছেলের নাম কি? ঠিক আছে, ভালো লাগে। অনুষ্ঠান প্রতি শনিবার দেখছেন তো এই সময়? সকাল কটা বলেন? সকাল 4:56। প্রতি শনিবার 12:45 মাতা জাহ্নবীর লাইভ। ফেসবুক ইউটিউবেও হচ্ছে, পরে ফেসবুক ইউটিউবে সোনার বাংলা ফেসবুক ইউটিউবেও পাবেন প্রোগ্রামটা, ফোনেই দেখতে পাবেন এরপর। আর এখন তো টিভিতেও দেখছেন লাইভ, ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে। কি জানতে চান? কি প্রশ্ন, কি বলুন। 19 বছর। হ্যাঁ, আমার ছেলে একটা ভুল করেছে, কলেজে করতে একটা বাজে মেয়ের সাথে জড়িয়ে গেছে এবং বিয়ে করেছে। আমি এখান থেকে বেরিয়ে আনতে চাই, ওকে বেরোবে। তাহলে সেই কাজটার জন্য তো আমাকে পরে যোগাযোগ করতে হবে লাইভে। আপনার এটা তো করাতে হবে তন্ত্রের দ্বারা। হ্যাঁ, এটার জন্য অনেক কিছু আমাকে জানতে হবে, এটা আমি লাইভে জিজ্ঞাসা করতে ছেলেকে বের করে আনতে হলে আপনার তো অনেক কিছু মানে মা পারে কন্ট্রোল করতে। দেখুন, উনিও ওয়াইফ হয়ে গেছে, আমি চাইবো না, আগে তো আমি চাইবো না মেয়েটার থেকে বেরিয়ে, তাকে অনেক কিছু আমার জিজ্ঞাসা করার আছে, তারপরে আমি ডিসিশন নেবো এই কাজটা আপনার হবে কি হবে না। ঠিক আছে, পারলে পরে কন্ট্যাক্ট করবেন। আপনি সন্ধ্যাবেলার দিকে একটু লাল বক্সের মোবাইল নম্বরে কথা বলুন, ঠিক আছে? কিছু ক্রিয়া কাজ আছে যেগুলো লাইভে বলা পসিবল নয়, তার জন্য কিন্তু সঠিক সবই যদি ওপেনলি আমরা বলে দিই কাজ হবে কি করে। এগুলো তো গুপ্ত ক্রিয়া, এগুলো তন্ত্র মানে গুপ্ত ক্রিয়া। তন্ত্র ওপেন ক্রিয়া কোনোদিন হয় না, জ্যোতিষশাস্ত্র ওপেন হয়। একটু ফোন করবেন লাল বক্সে পার্সোনাল মোবাইল নাম্বারে সন্ধ্যাবেলা। বর্ধমান থেকে যে মা ফোন করলেন, ছেলে 19 বছরের একটা মেয়ের সাথে বিয়ে করে জড়িয়ে পড়েছে কলেজে থাকতে। অবশ্যই চিন্তার বিষয়। হ্যাঁ, এটা ঠিক করা যাবে। কে আছেন? হ্যালো, কৌশিকী অমাবস্যার সামনে। কোথা থেকে? আচ্ছা, বোনের ডেট অফ বার্থ? ব্যারাকপুরে চেম্বার আছে কিন্তু মাতা জাহ্নবীর। নেক্সট বুধবার আমি থাকবো। নেক্সট বুধবার ব্যারাকপুর পাবেন। হ্যাঁ বলুন। 3 জানুয়ারি 71 সাল। 71 হ্যাঁ। সময় বলুন। রাত 11:40 ব্যারাকপুর। 11:40 রাত। 3 জানুয়ারি 71, তাই তো? টাইম রাত 11:40 ব্যারাকপুর। বোনের কি জানবেন? এখন তো 53 বছর বয়স বোনের, 53+। শরীরটার জন্য। আচ্ছা আচ্ছা, ব্যারাকপুরে চেম্বার, হাওড়া, বেহালা, কালীঘাট, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া, বালি, সর্বত্র পাবেন, অনলাইনেও পাবেন। অনলাইনে প্রচুর মানুষ কাল রোববার দেখাবেন। লাল বক্সে মোবাইল নাম্বার লিখে নিন কিন্তু সবাই। আচ্ছা, আপনি বোনের শরীর জানতে চেয়েছেন, তো শরীরে তো অবশ্যই চিন্তা দেখাচ্ছে। 8ম ভাগে দেখাচ্ছে শনি মারক ভাগে বসে আছে, 6ষ্ঠ ভাগে রাহু বসে আছে। আপনার বোনের কোনো শরীরে অস্তপচে বা নার্ভের কোনো সমস্যা আসছে কি? ব্যথা পরে টাইম শেষ আমাদের, পারলে পরে একটু যোগাযোগ করুন। আপনার মহামৃত্যুঞ্জয় কবচ নিয়ে
টেনশনের ব্যাপার আছে, পরে যোগাযোগ অবশ্যই করবেন, অবশ্যই করবেন। আপনি কিন্তু অবশ্যই একটু লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন। বোনের শরীরটা একদম ভালো নেই, আমি সব প্রথম সেটা আপনাকে দেখাচ্ছে। ক্লিক করলাম, আপনার এই রোগটাই আছে, আপনি বলছেন এই রোগটাই আছে। ঠিক। শখ কতটা প্রমিনেন্ট এটা বুঝতে পারছেন, কিন্তু কেন বললাম, কি জন্য বললাম, এটা বিস্তারিত কিন্তু আমাদের টাইম নিয়ে আলোচনা করতে হবে। ক্ষতি করেছে। হ্যাঁ, অনেকটাই অবশ্যই সমস্যা, অবশ্যই সমস্যা, অনেক সমস্যা দেখুন, বোনের ছকে শরীর আমি নিয়ে। তো সমস্যা পেয়ে গেছি, ক্ষতি করেছে না করেছে সেটা একটু পার্সোনালি যোগাযোগ করে নেবেন, কারণ এটার সঙ্গে আরো আমাকে অনেক কিছু ব্যারাকপুরেই সামনের বুধবার পাবেন। আপনি লাল বক্সে মোবাইল নাম্বারটা লিখুন, ওখানে কথা বলুন, ঠিক আছে? এখন অনুষ্ঠানের পর। হ্যাঁ, ধন্যবাদ। মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে প্রোগ্রামটা থাকবে, দেখবেন। 9804190476 অথবা 8240205251 কথা বলুন মাতা জাহ্নবীর সঙ্গে। কাল অনলাইনে দেখা হবে, বুধবার ব্যারাকপুর আছে, আর কাল রোববার অনলাইনে দেখাতে পারবেন। কৌশিকী অমাবস্যা হাতছাড়া করবেন না। জন্মাষ্টমীতে যাদের সন্তান আসছেন না, সন্তান গোপাল কবচ পাবেন, শরীরের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ পাবেন জন্মাষ্টমী। আর কৌশিকী অমাবস্যার যাবতীয় তন্ত্রের প্রতিকার দেবেন মাতা জাহ্নবী। ফোন করুন, কথা বলুন রেড বক্সের নাম্বারে। আজ এইটুকুই, আবার দেখা হবে পরের শনিবার।